হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। মেয়েটির ডায়েরি। অফিস থেকে এসে সবেমাত্র ফ্রেশ হয়ে রুমে ঢুকলাম তরকারি গরম করে খাবো বলে। ঠিক তখনই মনে হলো পিঠে যেন ভাদ্র মাসের তাল পড়ছে। কিন্তু এখন তো বৈশাখ মাস আসেনি, ভাদ্র মাসের তাল কোথা থেকে আসলো? পিছনে তাকালাম বিরক্তির দৃষ্টি নিয়ে। হাই রে, এ কি? এই যে সাইমা, পরাণের বান্ধবী সাইমা। এসেছো কলিজা? রাগ তোর কলিজা, কতগুলো কল দিয়েছি, দেখিস নি তো একটাও। সে কি কখন কল দিলি? দাঁড়া দেখালই। ওই কুত্তি, হাসবি না। আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না সেটাই বলতে পারিস, যা আর বলবো না। শত্রু চিরকালের জন্য বিদায় হলো। এই নে বিদায় মানপত্র, আসি, আল্লাহ হাফেজ। সাইমা চলে গেল হাতে বিয়ের কার্ড দিয়ে। জানতাম ওর বিয়ের কার্ডই হবে, না খুলে বুঝে গিয়েছিলাম পাত্র আবিরের সাথে বিয়েটা হচ্ছে। দীর্ঘ 7 বছরের প্রেমের মিলন হতে যাচ্ছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভালো থাকুক ওরা, ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসাটা। ওরা আবদার বিয়ের 1 সপ্তাহ আগে যাতে ওর বাসায় চলে যায়, কিন্তু তা তো সম্ভব নয়। তাই বিয়ের 3 দিন আগে ভালো আঙ্কেলের আদেশে চলে এলাম ওনাদের বাসায়। ছোটোবেলায় বাবা মা মরে গিয়েছে, তাই বাবা মায়ের আদর কী জিনিস সেটা বুঝিনি। সাইমার বাবা মা মানে বসের বাবা মা আদর পেয়ে কেন জানি মনে হচ্ছিল বাবা মা থাকলে মনে হয় এভাবে আদর করতো। সাইমার হলুদ সন্ধ্যার দিনে বরের বাড়ি থেকে অনেক ছেলে মেয়ে এসেছে। এর মধ্যে 4টা ছেলে আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝি না ওরা কালো মেয়ের দিকে এমন কি দেখছে। সাইমাকে হলুদ দিয়ে চলে যাওয়ার সময়টাতে একটা ছেলে আমার গালে এসে হলুদে ভরিয়ে দিল। আমি বিরক্ত হয়ে আশেপাশে তাকালাম। সিঁড়ির কাছে দাঁড়িয়ে উনি আমার মুখের দিকে চেয়ে আছে। মুখটা অমাবস্যার কালো অন্ধকারের মতো হয়ে গেছে। দৌড়ে চলে গেলাম ওনার কাছে। রুমে গিয়ে বালিশ বুকে জাপটে ধরে ভাবতে লাগলাম, উনি আমার দিকে এভাবে তাকালো কেন? তবে কি উনিও আমায় ভালোবাসে? সেদিন সিঁড়ি থেকে তাড়াহুড়া করে দৌড়ে নামতে গিয়ে ওনার সাথে ধাক্কা খেলাম। উনি তখনই উপরে উঠছিল। আমি নিচের দিকে হেলে যাই। উনি আমাকে ধরে ফেলেন। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বড়দের মতো ভাব নিয়ে বলল, দেখে চলতে পারো না? যদি পড়ে যেতে। আমি বললাম, আপনি আছেন তো, আমার ভরসা আর আমার বিশ্বাস। আমি পড়ে গেলে আপনি ধরবেন। তবে কথাটা প্রকাশ্যে নয়, মনে মনে বলছিলাম। অধিক মেহমানের কারণে সে রাতে জায়গা হচ্ছিল না থাকার। ঠিক করলাম নানু মামিদের সাথে ফ্লোরে থাকবো। ফ্লোরের একদম কর্নারে শুইলাম। হঠাৎ করেই চোখের মধ্যে একটা আলো এসে পড়ল। তাকিয়ে দেখি আমার ঠিক পাশেই স্যার শুয়ে ফোন টিপছে। কাছে, খুব কাছে, শুধুমাত্র মাঝখানে একটা পিচ্চিবন দেওয়াল হয়ে আছে। ভেতরটা কেমন জানি করে উঠল। চোখটা বন্ধ করে ফেললাম। মনে হলো আলোটা নিভে গেল, কিন্তু আমার হৃদকম্পন একটু একটু করে বাড়ছে। একটা সময় ঘন ঘন শ্বাস নেওয়া শুরু করি। হঠাৎই চোখের উপর একটা আলো এসে পড়ে। ভীরু এবং কাপা চোখে তাকালাম। তারপর যা দেখলাম। এবার ছেলেটির ডায়েরি। শুয়ে শুয়ে ফোন টিপাটিপি করছিলাম। প্রায় আধা ঘন্টার মতো ফোন টিপার পর সবার ঘুমের অসুবিধা হবে ভেবে ফোনটা বালিশের নিচে রেখে কপালে হাত রেখে শুয়ে পড়লাম। হঠাৎই মনে হলো কেউ যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আমার খুব কাছ থেকে শব্দটা আসছে।
ভাবলাম বোন শিমু নয় তো। বালিশের নিচ থেকে ফোনটা এনে টর্চটা এনে আলোয় দেখার চেষ্টা করলাম। তারপর যা দেখলাম, নিঃশ্বাসটা শিমুর নয়, মায়ার। মনে হচ্ছে চোখগুলো শক্ত করে বেঁচে আছে ইচ্ছে করে। ফোনের টর্চটা নিভিয়ে ডিসপ্লের আলোটা একটু কমিয়ে নিলাম। ডিসপ্লের মৃদু মৃদু আলোয় স্পষ্ট দেখতে পেলাম কাপা কাপা চোখও মেলছে। চোখ মেলে তাকিয়েও ফোনের স্ক্রিনের দিকে হা করে তাকিয়ে আছে। একটানা 4 মিনিট স্ক্রিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মায়া। তারপর আলতো করে দু চোখ দুটো বন্ধ করে ফেলল। নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরে কমে আসতে লাগলো। ডিসপ্লেটা অফ করে ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে যায়। কেন জানি মনে হচ্ছিল কে আমার মাথার নিচে বালিশটা ধরে উপরে ফেলছে। মনে হচ্ছে বালিশটা সহই যেন আমাকে মেরে ফেলতে যাচ্ছে। চোট নয় তো? দেখার জন্য একটুখানি চোখ খুললাম। ওই একটুখানি দৃষ্টিতেই বুঝতে পারলাম চোরই আসছে। আমার ফোনটা চুরি করতে আসছে বোধ হয়। আমার ফোনই চুরি করছে। দেখে নে চোর, আজকে তোর এমন অবস্থা করব। চোরটা যখন ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল, তখন আমি আলমারি থেকে বোনের একটা ওড়না বের করে ওর পিছু পিছু ছুটলাম। কিন্তু এ কি, চোরটা ছাদে যাচ্ছে কেন? আর এ তো দেখছি চোর নয়। ওর হাঁটা দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। ও, তার মানে চোরটা বিয়ে বাড়িতে মেহমান হয়ে ঢুকেছে। ওর ধান্দা বিয়ে খাওয়া নয়, চুরি করা। যাই হোক, আজ তো রক্ষা নেই। ছাদ দিয়ে পালাবি ভেবেছিস? দাঁড়া, তোকে আজ রাতেই ছাদে বেঁধে ফেলবো।